আমরা অনেকে বলি না, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। না, এই দোয়াটা আপত্তিকর দোয়া। আপনি আল্লাহর কাছে বলবেন না যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের সাথে বালা মুসিবত নাজিল হয়। তার মানে ধৈর্য তো ওই ব্যক্তির আসবে যার বিপদে সে পতিত হলো। এজন্য তুমি কেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কথা চাইবা? তার মানে তুমি যেন বিপদ আপদ চেয়ে নিচ্ছ যে বিপদ আপদ আসুক আমি ধৈর্য ধারণ করবো না। বরং রাসূল বলছে তোমরা আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং পরকালের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো। আমাদেরকে এই দোয়া করতে হবে। এজন্য আর যদি আমাদেরকে আল্লাহ বিপদ আপদ দিয়ে ফেলে তখন যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইবো। যে বিপদ যখন হয়ে গেছে আল্লাহ সেটাকে মেনে নেওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। তো বন্যার যেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা যদি আর্থিকভাবে সহযোগিতা করার ক্ষমতা রাখি আমরা সেখানে করব, আর না হলে প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রথমে বলবো আল্লাহ তুমি নারায়ণগঞ্জের মানুষকে, বাসিন্দাকে আল্লাহ তুমি বন্যার কবলিত থেকে মুক্ত করে দাও। বিপদ আপদ থেকে, জালজালা থেকে, ভূমিকম্প থেকে আল্লাহ তুমি আমাদের নারায়ণগঞ্জকে হেফাজত করো। আমাদের মাঝে অনেক পাপ আল্লাহ, তারপর তুমি আমাদেরকে শাস্তি দিও, পাকড়াও করো না। বরং এই নারায়ণগঞ্জের মধ্যে দিনকে কায়েম করে দেওয়ার মতন মানুষ তুমি আমাদেরকে দান করো, এবং আমাদেরকে আমাদের অঞ্চলকে নিয়ে ভাবার এবং তাদের কল্যাণ বয়ে নিয়ে আসার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো। এবং যেই সমস্ত অঞ্চলের মধ্যে বিপদ আপদ আল্লাহ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি এই বিপদ থেকে খুব দ্রুত মুক্ত করে দাও। এবং তোমার ওয়াদা অনুযায়ী আল্লাহ যেই বিপদ আপদ আমাদের জীবনের পাপকে মাফ করে দেয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেয়, আল্লাহ সিলেটবাসী এবং আমাদের পক্ষ থেকে আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দেবে এবং আমাদেরকে মর্যাদাবান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যেই সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানকে এবং এই সমস্ত মুসলিম ভাই এবং মুসলিম ভাইদের পরিবারকে এবং আবু তালেব এবং জাহাঙ্গীর ভাই যারা তলব করেছে আল্লাহ তুমি প্রত্যেককে তুমি শিফা দান করো এবং আমাদেরকে বিপদ মুক্ত করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে স্বাচ্ছন্দ্য এবং সফলতা দান করো, যাতে করে আমরা অমুসলিমদের কাছে মুখাপেক্ষী না হই। দিন পালন করার ক্ষেত্রে আল্লাহ যে শক্তির প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দান করো। যত রকমের বাতিল আল্লাহ মাথা চারা দিয়ে ওঠে তাদেরকে রুখে দেওয়ার মতো মুসলিমদেরকে ঐক্য করে দাও এবং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করো। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ ধর্মের নামে বিভ্রান্ত হয় আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ ওই মহিলাটাকে তুমি হেদায়েত দান করো এবং তাকে বিভ্রান্তি থেকে তাকে বের করে আনার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।